তো প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের ফ্লুয়েন্ট অ্যাম্বিশনের ইংলিশ গ্রামার সিরিজের সম্পূর্ণ নতুন একটি ক্লাসে। আর আজকের এই ক্লাসে আমরা যেটা নিয়ে এগিয়ে যাব, তোমরা এখানে দেখতে পাচ্ছ হোয়াট ইজ আ ওয়ার্ড। তো আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি যে যারা তোমরা হয়তো এই ক্লাসটাতে ভিজিট করেছো, তো আজকের এই ক্লাসের যে টপিকটা, যে একটা শব্দ বা ওয়ার্ড কি, এটা কিন্তু কারোর কাছেই যে অজানা আছে ব্যাপারটা কিন্তু এমনটা নয়। কিন্তু তারপরেও আমরা কিন্তু তোমাদের কাছে অঙ্গীকারবদ্ধ যে একদম বেসিক লেভেল থেকে আমরা কিন্তু ইংলিশ গ্রামারের যে অ্যাডভান্স লেভেল আমরা কিন্তু সেই রকমভাবেই এগিয়ে যাব, এটা তোমাদেরকে আমরা বলেছিলাম। তো ব্যাপারটা হলো, মূল জায়গায় নিয়ে যাওয়ার আগে বরাবরই তোমাদেরকে যেটা বলা, যদি ইংলিশ গ্রামার রিলেটেড এরকমভাবে স্টেপ বাই স্টেপ ক্লাস তোমরা প্রয়োজন মনে করো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাদের ফ্লুয়েন্ট অ্যাম্বিশনকে বেছে নিতে পারো। প্রথমত তোমাদেরকে বলি, মনে করো প্রত্যেকটা ভাষার যে বর্ণমালা, তো সেই বর্ণমালার মধ্যে যে সমস্ত নির্দিষ্ট আর কি অক্ষরগুলো থাকে সেগুলোকে কি বলে, লেটার বলে। এটা প্রত্যেকের কাছেই আর কি জানা আছে। বিষয়টা হলো, এই লেটার থেকেই কিন্তু কি আসে, ওয়ার্ড আসে। আর ওয়ার্ড দিয়ে সেন্টেন্স, যেটা আমি এখানে লিখেছি দেখো, লেটার্স থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে সেন্টেন্স, অর্থাৎ অক্ষর থেকে শব্দ, আর শব্দ থেকে কিন্তু বাক্য তৈরি হয়। তো এখন ব্যাপারটা হলো, এই ওয়ার্ড ইংলিশ গ্রামারবিদদের ভাষায় একটা শব্দ কি, এখানে বলছে যে একটা বাক্যের সবচেয়ে ছোট একক হলো একটা শব্দ যার নির্দিষ্ট একটা অর্থ থাকবে। লেটার কিন্তু একত্রিত হলেই হবে না, বরং তাকে একটি অর্থ প্রকাশ করতে হবে যে তারা কি জন্য এক জায়গায় এসেছে। এখন বিষয়টা হলো, এখান থেকে তাহলে একটা জিনিস স্পষ্ট যে কয়েকটা লেটার মিলেই আর কি ওয়ার্ড তৈরি হয়। আমরা প্রত্যেকেই জানি যে রবি ঠাকুরের কিন্তু একটা গান আছে কি, যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। মনে করো কয়েকটা লেটার একত্রিত হয়ে একটি ওয়ার্ড গঠন করতে চাইছিল, কিন্তু মনে করো কোনো একটা সিঙ্গেল লেটার সে আর কি অন্য কাউকে পায়নি, তবে কি সেটা থেমে থাকবে? তো এই গান অনুযায়ী মনে করো যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তাহলে এখান থেকে এই গানটা যদি বিশ্লেষণ করে আমরা ইংলিশ গ্রামার বা যে কোনো ভাষার গ্রামারে যদি নিয়ে যাই, তাহলে এখান থেকে একটা জিনিস স্পষ্ট, কিন্তু একটা লেটার কিন্তু সে নিজেই একটা ওয়ার্ড হতে পারে। যেমন বাংলাতে মনে করো ময়াকারে মা, এই শব্দটা দেখো, এর সাথে অন্য কোনো কিন্তু অক্ষর যুক্ত নেই, কিন্তু একটা অক্ষরই কিন্তু একটা ওয়ার্ড। তার মানে একটা ওয়ার্ড কিন্তু সিঙ্গেল লেটার দিয়েও তৈরি হতে পারে। যেমন ইংলিশে এ বলতে একটি বোঝায়, তারপরে আই বলতে আমি বোঝায়, এইরকম। এখন বিষয়টা হলো, যেমন দেখো এখানে যে আই রিড আ বুক, এই যে আই একটা শব্দ, রিড একটা শব্দ, আ এবং বুক, তাহলে চারটে ওয়ার্ড মিলে কিন্তু এখানে একটা সেন্টেন্স তৈরি হয়েছে যে আমি একটি বই পড়ি। তো চারটে শব্দই কিন্তু, যেমন আমরা প্রত্যেকেই জাতিতে মানুষ, কিন্তু মানুষের মধ্যে কিন্তু একাধিক রকমের মানুষ আছে। যে তাহলে এই যে এখানে আই, এটা কি ধরনের ওয়ার্ড, রিড এটা কি ধরনের ওয়ার্ড, তারপরে বুক এটা কি ধরনের ওয়ার্ড বা কি ধরনের শব্দ, এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। সুতরাং এইখানে পরের ধাপে বা পরের স্টেজে তোমাদেরকে যেটা নোট করতে হবে, যে টাইপস অফ ওয়ার্ড, অর্থাৎ ওয়ার্ড কয় প্রকার, অর্থাৎ একটা সেন্টেন্সের ওয়ার্ডগুলোকে বা শব্দগুলোকে কয় ভাগে ভাগ করা যেতে পারে। এখান থেকে যেটা ভাঙলে আসে তা হচ্ছে পার্টস অফ স্পিচ। তার মানে একটা সেন্টেন্স বা একটা স্পিচ বা একটা বাক্য বা একটা উক্তি, এর মধ্যে যে শব্দগুলো থাকছে সেই শব্দের আর কি মানে কোন কোন ক্লাসিফিকেশনের মধ্যে আমরা তার রাখতে পারি, সেটা কিন্তু গ্রামারবিদরা প্রত্যেকটা ওয়ার্ডকে আর কি এই কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করেছে। তার মানে ওয়ার্ড এই 8 রকম ক্যাটাগরিতে কিন্তু যেতে পারে। ওকে, সুতরাং কেউ যদি বলে ওয়ার্ড কয় প্রকার, তাহলে তোমরা সিম্পলি যেটা উত্তর হবে তোমার, যে ওয়ার্ড কিন্তু এই পার্টস অফ স্পিচ অনুযায়ী কিন্তু 8 প্রকারের। এই পার্টস অফ স্পিচ কি, আর আমি মনে করি এই পার্টস অফ স্পিচ যদি ইংলিশ গ্রামারে কেউ আয়ত্ত করতে পারে, তাহলে কিন্তু ইংলিশ গ্রামারের 85% তার কিন্তু মানে দখলে চলে গেল। দেখো, ওয়ার্ড নাউন হতে পারে, ওয়ার্ড প্রোনাউন হতে পারে, ওয়ার্ড কিন্তু ভার্ব হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, প্রিপজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এইগুলো তোমরা একটু নোট করে নেবে। এবার সর্বশেষে তোমাদেরকে একটুখানি আমি স্মরণ করিয়ে দেব। দেখো, আমরা কি জন্য এই ইংলিশ গ্রামারের একদম
মনে করো একেবারে তৃণমূল স্তর থেকে আমরা শুরু করলাম, কারণ আমরা প্রত্যেকেই এখানে, ইভেন আমিও কিন্তু, আমরা কি করতে চাই, ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে নিজেদের ভিতরে মানে অ্যাবজর্ব করতে চাই, একদম নিজেদের রক্তের সঙ্গে মনে করো মিশিয়ে ফেলতে চাই। তার কারণে আমি তোমাদেরকে একবার স্মরণ করিয়ে দেবো। দেখো এখানে ল্যাঙ্গুয়েজ ইজ নট জাস্ট ওয়ার্ডস, একটা ভাষা মানে কিন্তু শুধু শব্দই নয়, বরং কি ইট ইজ দ্য পাওয়ার টু এক্সপ্রেস ইউর আইডেন্টিটি। মানুষের সামনে তুমি তোমার পরিচিতিকে বাড়িয়ে তুলবে, তার যে একটা মনে করো রুট বা তার যে একটা রাস্তা, সেটাই কিন্তু এই ভাষা। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আমাদের নেক্সট ইংলিশ গ্রামারের আর কি কোনো এপিসোডে বা নেক্সট একটি ইনফরমেটিভ ক্লাসে।